আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাইপিং দেওয়া কাপড়ের সুন্দর টাইফুলের মাধ্যমে আপনাদের বেবিদের ড্রেস এবং বড়দের ড্রেসও সুন্দর থেকে আর অধিকতর সুন্দর করে নিতে পারেন। টাইফুলটির জন্য প্রথমে আমি দেখেন 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি লম্বা নিয়েছি 6 ইঞ্চি, চওড়া নিয়েছি 4 ইঞ্চি। আমি প্রথমেই 2 টুকরো কাপড় একসাথে করে সমান করে ধরে চতুর্দিক থেকে আমি সেলাই করে নিব। একদম কিনার থেকে আপনারা চাইলে যতটুকু সেলাই করবেন সেলাইয়ের এখানে চক দিয়ে মার্ক করে নিতে পারেন। দেখেন আমি সাইড থেকে চতুর্দিক ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। শুধু 1 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি পুরোটা সেলাই করব, যেখান দিয়ে আমি কাপড়টা উল্টাতে পারবো। সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনাগুলো ভালো করে সেলাই করা হয়, তাহলে উল্টানোর পরে কোনার শেপটা সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমি থেমে গেছি। 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা ফাঁকা রেখে আমি সেলাইটা শেষ করে দিচ্ছি। এরপরে ফাঁকা জায়গা থেকে আমি কাপড়টা উল্টে নিব। দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা জায়গা থেকে আমি কাপড়টা 2 হাত দিয়ে উল্টোচ্ছি। এ পর্যায়ে সবার কাছে অনুরোধ, যারা ভিডিওগুলো দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে একবার ফলো দিয়ে দিন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবে। দেখতে পাচ্ছেন আমি কাপড়টা উল্টে নিচ্ছি। উল্টানোর সময় হাত দিয়ে যতটুকু পারা যায় কোনাগুলো তুলে নিতে হবে। এরপরে শুকের সাহায্যে কোনাগুলো ভালো করে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি শুক দিয়ে ভালো করে বের করে নিচ্ছি। এভাবে করে কোনাগুলো সুন্দরভাবে বের করে নিতে হবে। কোনাগুলো ভালোভাবে বের করে নেওয়ার পরে আমি যে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম কাপড়টা উল্টানোর জন্য, সে ফাঁকা জায়গাটা আমি এখন সেলাই করে নেব। দেখেন কাপড়টা ভাঁজ করে নিয়ে আমি ফাঁকা জায়গাটা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে দেখেন আমি এখন চতুর্দিক দিয়ে পাইপিং বসাবো। পাইপিংয়ের জন্য কাপড় নিয়ে নেব। দেখেন সেলাইয়ের পর এরকম হয়েছে। পাইপিংয়ের কাপড়গুলো আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটেছি। প্রথমেই পাইপিংয়ের কাপড়গুলো আমি জয়েন্ট দিয়ে নিব। কোনাকুনি কাপড়টা ধরে আমি একসাথে করে জয়েন্ট দিয়ে নিচ্ছি। এরপরে সাইড থেকে একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। পাইপিংয়ের পুরো কাপড়টা একটা সাইড থেকে সেলাই হয়ে গেলে পাইপিংয়ের কাপড়টা এবার কালো কাপড়ের উপর রেখে আমি সাইড থেকে সেলাই করে নেব। পাইপিং যেভাবে বসাই একদম সাইড থেকে পাইপিংয়ের কাপড়ের সাইড এবং কালো কাপড়ের সাইড একসাথে করে আমি সাইড থেকে একদম সেলাই করে নিচ্ছি। চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে একদম সাইড থেকে। আর কোনাগুলো ভালো করে সেলাই করতে হবে যাতে পাইপিংয়ের কাপড় বসানোর পরও যাতে কোনাটা সুন্দর থাকে। দেখেন আমি কোনাগুলো এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আরেক সাইড সেলাই করছি। এভাবে করে পাইপিংয়ের কাপড়টা এভাবে করে ঘুরিয়ে নিয়ে তারপর আরেক সাইড এভাবে সেলাই করতে হবে। কোনাটা এভাবে ঠিক করে নিতে হবে। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পরে দেখতে এরকম হয়েছে দেখেন। এরপরে কাপড়টা আমি উল্টে নেব। উল্টে নেওয়ার আগে কাপড়টা সেলাইয়ের বাইরে যে কাপড়টা আছে আমি কেচে মাথা দিয়ে হালকা কেটে নিচ্ছি চতুর্দিক থেকে, যাতে উল্টানোর পর শেপটা সুন্দর আসে। এভাবে করে কালো কাপড়টা সহ পাইপিংয়ের কাপড়টা আমি কেটে নিচ্ছি। সব দিক থেকে এটা কাটিং করা হয়ে গেলে আমি এবার পাইপিংয়ের কাপড়টা উল্টো পাশে নিয়ে তারপর সেলাই করে নেব। এখানেও উল্টানোর সময় কোনাগুলো হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিতে হবে। এরপরে পাইপিংটা আপনি যতটুকু চওড়া রাখতে চান ওই পরিমাণে কাপড়টা রেখে তারপরে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পাইপিংয়ের কাপড়টা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। আমি ভিডিওতে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে করে কোনার দিক থেকে ঘুরিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। দেখেন টাইফুলটি তৈরি করা খুবই সহজ। যদি টাইফুলটি তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে একবার দেখলেই আপনারা পারবেন। চতুর্দিক থেকে পাইপিংটি সেলাই করার পরে দেখেন এরকম হয়েছে। এরপরে আমি লম্বালম্বিভাবে এর মাঝখান দিয়ে সোজা সেলাই করে নিচ্ছি। দেখেন মাঝখান বরাবর ধরে আমি সোজা একটা সেলাই করে নিচ্ছি। সেলাইটি করে নেওয়ার পরে মাঝখানে যে 2টা সুতা থাকে সুতার একটি সুতার মাথা ধরে আপনাকে এভাবে আস্তে করে টানতে হবে। এভাবে করে টেনে টেনে দেখবেন যে কুচির মতো হচ্ছে।
দেখেন আমি এক হাত দিয়ে সুতাটা টানছি, আরেক হাত দিয়ে আমি কাপড়টা ভালো করে ধরে রাখছি। এভাবে করে টেনে দেখবেন কাপড়টা কুচির মতো হচ্ছে। কুচির মতো করে এভাবে করে হাত দিয়ে ঠিক করে কুচি করে নিতে হবে। সুতোটা টানার পরে যে কুচির মতো হবে কুচিগুলো হাত দিয়ে ভালো করে ঠিক করে নিতে হবে। এরপরে যে সুতোটা বের হবে সুতা দিয়ে ভালো করে মাঝখানে সুতোটা পেঁচিয়ে নিতে হবে। দেখছেন আমি সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে সুতোটা ভালো করে পেঁচিয়ে নিতে হবে। সুতোটা ভালো করে পেঁচিয়ে নেওয়ার পরে সব দিক থেকে হাত দিয়ে ঠিক করে নিতে হবে। দেখেন এভাবে করে টেনে টেনে আমি হাত দিয়ে ঠিক করে নিচ্ছি। এরপরে দেখেন টাইফুলটা দেখতে এরকম হয়েছে। আমি এখন আরেকটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিও 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি কেটেছি। আমি 4 ইঞ্চি লম্বা করে কাপড়টি কেটে দেখেন সাধারণ ফিতা যেভাবে তৈরি করেন, কোমরের বা সালোয়ারের ফিতা যেভাবে তৈরি করেন একইভাবে দুই সাইড থেকে একটা ভাঁজ দিয়ে মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি। ভিডিওটি দেখার পরে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামীতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ফিতাটি তৈরি করার পরে আমি টাইফুলের মাঝখানে যেখানে সুতাটি পেঁচিয়েছিলাম ঠিক সেইখানেই আমি যাতে সুতাটা দেখা না যায় এভাবে করে ফিতাটা পেঁচিয়ে নিচ্ছি। এখানে যতটুকু প্রয়োজন আমি পেঁচিয়ে নিচ্ছি। এরপরে বাড়তি ফিতাটাও আমি কেটে ফেলে দেব। এরপরে দেখেন আমি একটা সুই সুতা নিয়ে নিয়েছি। সুই সুতার সাহায্যে আমি যে ফিতার মাথাটা আছে উল্টো পিঠে নিয়ে হাতে সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি হাতে সেলাই করে নেওয়ার পরে দেখেন লুকটা এরকম এসেছে। এই সুন্দর ফুলটি আপনারা বাসায় বসে আপনাদের বেবিদের ড্রেসের জন্য তৈরি করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।